এই ডোনাল্ড ট্রাম্প তো গ্র্যামি অ্যাওয়ার্ডকে জঘন্য বলেছেন, বলছেন যে এটা দেখারও যোগ্য না। তিনি তো বলবেনই, সঙ্গীত জগতের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের এবারের আসরে এসে সেলিব্রিটিরা তো তাকে একদম ধুয়ে দিয়েছেন। তার পলিসি, তার আইসকে একেবারে তুলোধুনো করে ছেড়েছে। এই আইস মানে আবার বরফ না, আইস হচ্ছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট, যেটা তাদের একটা আইন প্রয়োগকারী সংস্থা যারা আসলে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করতে কাজ করে। তা জানি, সাম্প্রতিক সময়ে এই বাহিনীর গুলিতে কয়েকজন নিহত হওয়ার ঘটনায় তো পুরো আমেরিকা তোলপাড় চলছে এবং সমালোচনা আন্দোলনও হচ্ছে। গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আসর তো মোটামুটি একটা প্রতিবাদের মঞ্চ হয়ে গিয়েছিল, আর বিলি আইলিশ তো বলেই দিয়েছেন যে চুরি করা জমিতে কেউ অবৈধ না। এটা বলে তিনি বুঝিয়েছেন যে এখন যারা আমেরিকান বলেন নিজেদেরকে, তারাও তো একটা সময় অন্য দেশ থেকে এসে আদিবাসীদের জমি দখল করেছিলেন। আবার সঙ্গীতশিল্পী ব্যাড ব্যানি, তিনি অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন এবং জেতার পরে তিনি মঞ্চে উঠে বললেন যে আমরা কেউ অসভ্য নই এবং আমরা কোনো পশুও নই এবং আমরা এলিয়েনও নই, আমরা সবাই মানুষ। অলিভিয়া ডিন তো মঞ্চে উঠে নিজেকে একজন অভিবাসী নাতনি হিসেবেই পরিচয় দেন। আবার কেহলানি, তিনি মার্কিন গায়িকা, জনপ্রিয় মার্কিন গায়িকা, তিনি তো বলেই ফেললেন যে আমাদের মতো শক্তিশালী একটা দল যখন এক জায়গায় হয় তখন সেখানে দেশের অবস্থা নিয়ে কোনো বক্তব্য না দেওয়াটাই বোকামি। হ্যাঁ, সেটাই দেখা গেল কিন্তু এবারের গ্র্যামিতে। আর অনেক সেলিব্রিটি তো আইস আউট লেখা পিন নিজের পোশাকে পরিধান আর করেছেন। এর উপস্থাপক এবং কমেডিয়ান ট্রেভার নোয়া, তিনি তো বলেছেন যে প্রতিটি শিল্পী এই অ্যাওয়ার্ডটি ততটাই চায় যতটা ট্রাম্প গ্রিনল্যান্ড চায়, কারণ অ্যাপস্টিন দ্বীপ তো আর এখন নেই, তো বিল ক্লিন্টনের সাথে সময় কাটানোর জন্য তার নতুন একটা দ্বীপ দরকার। শুধু তাই না, ট্রেভর তো ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেছেন উপস্থাপক হিসেবে এটাই তার শেষ বছর এবং তিনি টার্ম লিমিটে বিশ্বাস করেন। মানে এটা বলে ট্রাম্প যে আবার প্রেসিডেন্ট হতে চান সেই দিকে ইঙ্গিত করলেন। একদমই তাই। এবং তিনি বিভিন্ন সময়ে কৌতুকের স্বরে বলেছিলেন যে 2028 ইলেকশনের জন্য টাকা জমাচ্ছেন এবং অনেক সময় সমর্থকদের জিজ্ঞেসও করেন যে তৃতীয়বার তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান কিনা। অবশ্য মার্কিন সংবিধান অনুযায়ী কেউ তো আর 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারেন না। তারপর ট্রাম্পের একটা পোস্ট দেখলাম ট্রুথ সোশ্যালে, সেখানে বলেছেন যে নোয়া আমার সম্পর্কে ভুলভাবে বলেছে, আমি এবং বিল ক্লিন্টন অ্যাপস্টিন দ্বীপে কখনো সময় কাটাইনি এবং আমি বিলের কথা জানি না, কিন্তু অ্যাপস্টিন দ্বীপে আমি কখনো যাইনি। ট্রাম্প তো তার নামে মানহানির মামলা করবেন বলেও ঘোষণা দিয়েছেন এবং তাকে লুজার, প্রতিভাহীন, আরো কত কি বলেছেন। দেখা যাক এইটা কতদূর গড়ায়। এমন বড় বড় প্রোগ্রামগুলোতে সেলিব্রিটিদের রাজনৈতিক বক্তব্য তো নতুন কিছু না। হ্যাঁ, এর আগে অস্কারেও তো দেখা গেছে এরকম।